নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। বন্দনা মঙ্গল। উপাসক শুরু করেন। বন্দনা মঙ্গল। উপাসক মিউট হয়ে গেছে। আচ্ছা, আমরা ধ্যানে বিভঙ্গ পড়ার কথা ছিল না আজকে? কালকে পড়ছিলাম না কিছুক্ষণ, কালকে কতটুকু পড়া হয়েছিল তো? হ্যাঁ, তুষ্ণীভাবে সম্প্রজ্ঞা অন্বেষণ করেন, ওগুলো মানে আর একটু বুঝানোর কথা বলছিলাম নাকি এরপর পরে বলবো? যে আমরা কয়েকটা লাইন বুঝে বুঝে গেছিলাম। অনুমাত্র নিন্দনীয় আচরণে ভয়দর্শী হন, এক লাইন দুই লাইন পড়ছিলাম আর কি। ওই ওখান পর্যন্ত ওই যে বৃক্ষমূলে পর্বতে কন্দরে গহিনে বনে পলাশ পুঞ্জে, অর্থাৎ শস্যহীন তুষার নির্জন। একটু পড়ছিলাম মাঝে, কিন্তু এটা বোঝা হয়নি অবশ্য। ওই আর কি, এগুলো আমার তো অবশ্যই আপনি অনেকবারই আলোচনা করেছেন, তারপরেও যেহেতু ধ্যানের বিষয়ে আমি বলছেন যে মনে হয় আরো আলোচনা করে গেলে। তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি সহকারে বুদ্ধিপক্ষীয় ধর্মসমূহের ভাবনায় নিয়োজিত হন। এই পর্যন্ত কালকে আমাদের আলোচনা ক্লাস বন্ধ হয়ে গেছিল। দৃঢ় বীর্য, উদ্যম ও তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি সহকারে বুদ্ধিপক্ষীয় ধর্মসমূহের ভাবনায় নিয়োজিত হন। এটা সম্পর্কে আমরা কি আলোচনা করে বের করছিলাম? বুদ্ধিপক্ষীয় ধর্ম যেগুলো আছে এগুলো সবগুলো আমার মধ্যে বিদ্যমান আছে কিনা, এবং ওই সপ্ততিংশ বুদ্ধিপক্ষীয় ধর্মের কার্যক্রম চলছে কিনা, এটা পর্যবেক্ষণ করা। আর আছে মানে আমার ভাবনাও কন্টিনিউ চলছে, জানতে পারাটা আর কি। হ্যাঁ, চলছে, আবার আমি প্রত্যবেক্ষণ করে দেখা এটা ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে, অমুক বিষয় অমুক জায়গায় থাকার কথা, অমুক বিষয় অমুক জায়গায় থাকার কথা, ওই জায়গায় যদি থাকে তাহলে ঠিক আছে, আর যদি না থাকে তাহলে বুঝতে হবে যে এটা ঠিক নাই। ঠিক না থাকলে আবার কিভাবে কি করা যায় আবার শুরু করতে হবে।
তারপরে হচ্ছে যে সম্প্রজ্ঞান অনুশীলন। বাদে সম্প্রজ্ঞান বলা হয় বিশেষ করে আলোকনে বিলোকনে সম্প্রজ্ঞান অনুশীলন করেন সংকোচন প্রসারণে, সাংঘাটি পাত্র চিবর ধারণে, ভোজনে পানে খাদনে আস্বাদনে। খাদনে মানে খাওয়ার সময়কাল, আর আস্বাদন মানে জিহ্বাতে যখন সম্পর্কিত হয়, আস্বাদন করি আমরা তখন এর সময়কাল। সম্প্রজ্ঞান অনুশীলন করেন। মলমূত্র ত্যাগে সম্প্রজ্ঞান অনুশীলন করেন। আমরা এগুলো সম্পর্কে এভাবেই আলোচনা করেছি আগে। প্রথমত আমার চোখে যতদূর ধরা পড়ে ততদূর দেখা, আর ওই বিষয়ে গভীর মনোসংযোগ করলে আপনি পুরো প্রত্যয়াদি সহ এই নামরূপের যাবতীয় অবকাঠামো কিভাবে এই কার্যক্রম পর্যন্ত তৈরি হয়েছে এর পুরো বিস্তারিত দেখে যাবেন, প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা বিষয়ের। প্রথম অবস্থায় কদ্দূর আমরা পারবো না, পারবো কদ্দূর যেদূর দেখতেছি, আমি হাত লাড়তেছি, আমি তো দেখতেছি, আমি চোখের পলক ওঠানামা করাচ্ছি, এটা তো আমি দেখতেছি, এবং আমার হস্তপদ সংকোচন প্রসারণ হচ্ছে, এগুলো তো আমি চোখে দেখতেছি। এখান থেকে শুরু হয়ে ক্রমান্বয়ে শেষ অবধি পৌঁছা। শেষ অবধি মানে হচ্ছে যে কি, নামরূপের যথা দর্শন, নামরূপের কার্য শেষ পর্যন্ত দেখা। গতিতে স্থিতিতে উপবেশনে শয়নে জাগরণে ভাষণে তুষ্ণীভাবে সম্প্রজ্ঞান অনুশীলন করেন তিনি। অরণ্যে বৃক্ষমূলে পর্বতে কন্দরে গিরিগুহায় শ্মশানে গহীন বনে। মানে এই গহীন বন কিন্তু ওই গহীন বন নয়, একদম ভিতর বন প্রান্তে রেখে দিচ্ছে আবার। না, একটা নির্দিষ্ট সীমা আছে। নির্দিষ্ট সীমা ওই বলতে প্রান্তে রেখে দিচ্ছে আমাদের বাতাসে কারণে। বিনয় পিটকের মধ্যে এভাবেই উল্লেখ আছে যে বলবান পুরুষের গ্রামের শেষ প্রান্তে গিয়ে দলা মারলে যদ্দূর যায়, ওই এরিয়ার পরের জায়গাগুলো অরণ্য হিসেবে ধরা হয়। আচ্ছা, গ্রামের শেষ প্রান্তে গিয়ে, গ্রামের পাশে আবার টিয়া থাকে না, অর্থাৎ গ্রাম সীমানা যদ্দূর থাকে ওই সীমানার লাস্ট মাথায় গিয়ে বলবান পুরুষে যদি দলা মারে, ওই দলা যদ্দূর যায় এর পরবর্তী সীমানাকে অরণ্য হিসেবে ধরা হয়। তারপরে বৃক্ষমূলে পর্বতে কন্দরে গিরিগুহায় শ্মশানে গহীন বনে উন্মুক্ত আকাশতলে পলাল পুঞ্জে নির্জন শয্যাসন আশ্রয় বসনা করেন, যেখানে অল্প শব্দ অত শব্দ নেই, অল্প নির্ঘোষ নেই। নির্ঘোষ বলতে কি বলা, অল্প নির্ঘোষ মানে কি বোঝানো হচ্ছে বলতে এখানে? ওই তো ঘোষ মানে তো বড় শব্দ, ও আচ্ছা, আর নির্ঘোষ মানে কোনো শব্দও নাই। আচ্ছা, কোনো শব্দ না যেখানে ঠিক এরকম না, মানে যেটা
আমাকে বিচলিত করে এমন শব্দ, ওই জাতীয়। আচ্ছা আচ্ছা, ওইরকম হবে আর কি বন্ধু। হ্যাঁ, যেখানে বিজনবাদ প্রবাহিত, বিজনবাদ প্রবাহিত মানে বা হচ্ছে যে কোনো জন মানে কোনো হচ্ছে মানুষ আর কি। মানুষের স্বরশব্দ নাই, হ্যাঁ, বিজনবাদ। মানে জনমানব নাই আর কি, জনমানবের শব্দ নাই। বিজনবাদ প্রবাহিত মানে হচ্ছে যে মানুষের শব্দ ছাড়া অন্য শব্দ, অন্য কথা, অন্য কিছু এগুলো আছে, প্রবাহিত আছে, মানুষের শব্দ নাই। বিজনবাদ মানে হচ্ছে সব কথা, বাদ। কথা, কথাবার্তা আছে, হ্যাঁ, বাদ মানে কথা, বিজন মানে বিজনবাদ মানে জনগণের শব্দ তো থাকবে অরণ্যে। থাকবে অবশ্যই, পোকামাকড় থাকবে না, অবশ্যই থাকবে। হ্যাঁ। যে স্থান মনুষ্য সমাগম রহিত, যা ধ্যান অনুশীলনের পক্ষে উপযুক্ত। আচ্ছা, তিনি অরণ্যাগত বা বৃক্ষমূলগত বা শূন্যাগারগত হয়ে পদ্মাসনে বসে দেহকে দেহাগ্র বা ঋজুভাবে রেখে পরিমুখী অর্থাৎ লক্ষ্যাভিমুখে স্মৃতি উপস্থাপিত করে উপবেশন করেন। পরিমুখে স্মৃতি উপস্থাপিত করে উপবেশন করেন, অর্থাৎ লক্ষ্যাভিমুখে বলতে নির্বাণকে লক্ষ্য রেখে, তাই না বলতে? তিনি লোকে অর্থাৎ ইহ জগতে অবিদ্যা অবিদ্যা লোভ অনুরাগ কামচ্ছন্দ পরিত্যাগ করে অবিদ্যা বিগত চিত্তে অবস্থান অর্থাৎ বিচরণ করেন, অবিদ্যা হতে চিত্ত পরিশুদ্ধ করেন। মানে এখানে তিনি লোকে ইহ জগতে, তার মানে এটা নাম রূপে হবে আর কি, তাই না? হ্যাঁ, তিনি লোকে মানে হচ্ছে যে তো লোক বলতে আমরা জগৎ আর কি, পুরা জগৎ। কারণ এখানে আবার অবিদ্যা দিছে যে লোভ অনুরাগ কামচ্ছন্দ, ওটা তো নিজের মধ্যেই সে বলছে আমার কি বান্ধানি আমার পরিত্যাগ মধ্যেও করে, তো জগৎ আছে, তো জগতে যা আছে ওইটা তা আর কি আমার মধ্যেই নামরূপ আছে। জগৎ। হ্যাঁ, নামরূপ জগৎ, এটা আর কি বান্ধে। পরিত্যাগ করে অবিদ্যা বিগত চিত্তে অবস্থান করেন। অবিদ্যা হতে চিত্ত পরিশুদ্ধ করেন। আচ্ছা, ব্যাপাদ অর্থাৎ ক্রোধ এবং দেশ প্রকোপ পরিত্যাগ করে তিনি অব্যাপন্ন চিত্তে সর্বজীবের হিতাকাঙ্ক্ষী হয়ে অবস্থান করেন। ব্যাপাদ এবং দেশ প্রকোপ পরিত্যাগ করে তিনি অব্যাপন্ন চিত্তে, অব্যাপন্ন চিত্ত বলতে শান্ত চিত্ত আর কি না বলতে, অব্যাপন্ন চিত্তে হিংসা মুক্ত চিত্ত, হ্যাঁ, দেশ মুক্ত চিত্ত, সর্বজীবের হিতাকাঙ্ক্ষী হয়ে অবস্থান করেন। ব্যাপাদ এবং দেশ প্রকোপ হতে চিত্ত পরিশুদ্ধ করেন। স্তনমিদ্ধ অর্থাৎ তন্দ্রালস্য দেহ ও মনের জড়তা পরিত্যাগ করে তিনি স্তনমিদ্ধ বিগত পরিত্যাগ করে তিনি স্তনমিদ্ধ বিগত আলোকসঙ্গী অর্থাৎ আলোক সংজ্ঞা বুদ্ধ এবং স্মৃতি সম্প্রজ্ঞান সমন্বিত হয়ে অবস্থান করেন। স্তনমিদ্ধ হতে চিত্ত পরিশুদ্ধ করেন। এইটা মানে একটু করে ইয়ে করতে, আলোচনা করতে হবে। অর্থাৎ যখন স্তনমিদ্ধ দ্বারা বেশি যখন বারবার যখন অভিভূত হয়, তখন আমরা 40 প্রকার ধ্যান
শিখতে গিয়ে ওখানে আমরা আলোক সংজ্ঞার ধ্যান দেখেছিলাম না? যে এভাবে বলি, ওটা কিন্তু আলোক সঙ্গে এটা ধ্যানের ইয়ে। হ্যাঁ, অর্থাৎ যখন গভীর অরণ্যের মধ্যে যখন থাকে, তখন যদি চন্দ্রিমার আলো থাকে, চাঁদ থাকে, ওই চাঁদের দিকে দেখে থাকা, অথবা ঘরের মধ্যে বসছে, ঘরের মধ্যে ছিদ্র থাকে, ছিদ্রের প্রতি ওখান থেকে যে আলো প্রবেশ করে ওই আলোর দিকে স্থির চিত্ত হওয়া, অথবা মোমবাতি বা ল্যাম্প যে কোনো কিছু জ্বালিয়ে ওগুলোতে দৃষ্টি নিবদ্ধ করা, তাহলে আপনার এই স্তনমিদ্ধ, তন্দ্রালস্য এগুলো দূরীভূত করতে সহায়ক হয়। ও আচ্ছা। আচ্ছা, এটা 40 প্রকার ধ্যানের মধ্যে কোনটা বলছেন যে? না, 40 প্রকার ধ্যানের মধ্যে বোধহয় নাই। এটা নাই তো। 40 প্রকার ধ্যানের মধ্যে আছে যে এমনি কালারের ধ্যানগুলো আছে। হ্যাঁ, কালারের ইয়াগুলো কালার আছে। আছে, কিন্তু আলোক সংজ্ঞা ধ্যান নাই। তেজকোষীন ভাবনা আছে অবশ্য, তেজকোষীন ভাবনা আছে। কোশ্চিন ভাবনা আছে বলতে সে কারণে আমি তেজকোষীন, এটা আলোকটাকে আপনি তেজকোষীন হিসাবেও ধরতে পারেন। এগুলো সব কলা কৌশল, কখন কি করতে হবে না করতে হবে ধ্যান করা শুরু করলে এগুলো সবগুলো তখন কাজে লাগবে। বারবার রিপিট করলে এই জায়গাগুলো, এগুলো থেকে নিয়ে নিয়ে যে ধ্যানের যে বইগুলো আছে, শুধু ধ্যান সম্পর্কে লেখা আছে, এখান থেকেই নিয়ে লেখা। আচ্ছা আচ্ছা। তারপরে উদ্যত প্রকৃত পরিত্যাগ করে তিনি অনুদ্যত এবং আধ্যাত্মে উপশান্ত চিত্ত হয়ে অবস্থান করেন। উদ্যত প্রকৃততে চিত্ত পরিশুদ্ধ করেন। প্রকৃত হতে চিত্ত পরিশুদ্ধ করার কি উপায়? বলেন সুকন বাবু। চিত্ত যখন বানতে চঞ্চল থাকে, কবিত্ব কি? কবিত্ব কি? কবিত্ব মনে আছে? মানে চঞ্চল বিহীন আর কি ককিচ্ছ না মানতে? না, কবিত্ব মানে হচ্ছে যে অতীতের কোনো ভুল বর্তমানে বারবার মনে পড়ে, চিত্ত সংকুচিত হওয়া, চিত্ত লজ্জিত চিত্ত সংকুচিত লজ্জিত হওয়া, এই জাতীয় আর কি বিষয়টা। এটার জন্য যে একটা পরিতাপ, দুঃখ বেদনার উৎপত্তি, ঠিক এটা আবার ইয়েও নয়, এটা শব্দ আছে বলতে মনে পড়তে অনুতাপ, অনুতাপ তো, কিন্তু অনুতাপ করে সংশোধন মানসিকতা সম্পন্ন বিষয়টা না, না। এটা অকুশল চৈতসিক। সংশোধন মানসিকতা যদি হইতো তাহলে এটা কুশল চৈতসিকে চলে আসতো, কিন্তু এটা অকুশল। ওই বিষয়গুলো মনে পড়ে বারবার, সে অনুতাপ অনলে দগ্ধ হয়। ওই অনুতাপ গ্রস্ততা অবস্থাকেই বলা হয় কৌকৃত্য। আর আমি আপনাকে প্রশ্ন করছি এখন, কৌকৃত্য পরিত্যাগের উপায় কি?
উপাসক এটা মহাপরিনির্বাণ সূত্রের মধ্যে আমরা একদম কগিত উৎপন্ন হওয়ার কারণ এবং কগিত ধ্বংস হওয়ার কারণ, উৎপন্ন না হওয়ার কারণ। উৎপন্ন না হওয়ার জন্য ওই অপরাধগুলো না করলে আর উৎপন্ন হবে না। যেই অপরাধগুলো যেই চিত্ত ক্লেশিত কার্যক্রমগুলো আমরা করি, ওগুলো করলে চিত্তদাহ বা পরিতাপ, কগিত এগুলো উৎপন্ন হবে, না করলে উৎপন্ন হবে না। এটা উৎপন্ন না হওয়ার হয়েছে, সেগুলো নিয়ে কি করণীয়? মানে ওই সময় মৈত্রী জাগ্রত করা করলে তো হয়ে যায় মনে হয় নাকি? শীল সম্পর্কে মানতে, অর্থাৎ মানে বিশুদ্ধ রাখতে না মানতে, শীলটা বিশুদ্ধ রাখতে হবে। অর্থাৎ মৈত্রীটা পরিপূর্ণ থাকতে হবে, প্রজ্ঞাটা থাকতে হবে। হ্যাঁ, প্রজ্ঞা থাকলে তো সবকিছুই হয়ে যাবে, এবং স্মৃতি থাকলেও এটা উপশমিত হবে। স্মৃতি থাকলে উপশমিত হবে। কিভাবে স্মৃতি থাকলে উপশমিত হবে এটা একটু বলে। একটা প্রশ্ন আছে এখানে, যখন চিত্ত চঞ্চল বা ওই বিষয়গুলো উৎপন্ন হয়, কেন হয়? যখন আমরা স্মৃতি থেকে বিচ্যুত হয়ে যায় বা আমাদের প্রজ্ঞা থাকে না, তখনই থেকে এটা আসে মানতে। তখনই আসে। আপনি বলছেন যে ওই সময় এটা আসে, তখন এটাকে কিভাবে রোধ করা, এখান থেকে বেরিয়ে আসা হয়? সঙ্গে সঙ্গে তো প্রজ্ঞা পূর্ণ করতে পারলে তো আর কথা নেই, মানতে চলে যাবে। হ্যাঁ, এটা বন্ধ হয়ে গেছে। এবং স্মৃতি উৎপন্ন করলেও বন্ধ হয়ে যাবে। স্মৃতিও প্রক্ষান্তরে প্রজ্ঞা, স্মৃতিও প্রক্ষান্তরে প্রজ্ঞা, প্রজ্ঞাও প্রক্ষান্তরে স্মৃতি। দুইটা দুই নামে ডাকলেও আবার মূল জায়গায় গিয়ে অনেক সময় একই জায়গাতেই এটা রূপ ধারণ করে একই রকমের। কিন্তু মূল কথা হচ্ছে ওই সময় বাদে ওইটা উৎপন্ন করার মতো অবস্থা থাকি না, যখন চিত্ত চঞ্চল হয়ে যায়। জ্ঞানী হইলে থাকতেই হবে। আর থাকার জন্য যে কোয়ালিটি গুলো আমার জন্মের সঙ্গে যুক্ত থাকা দরকার, ওগুলো প্রথমত ওগুলো তো থাকতেই হবে। তারপরে এর পরবর্তী যে কোয়ালিটি গুলো মেনটেন করার জন্য বলা হয়েছে, কি সেগুলো? ন্যূনতম পক্ষে পঞ্চশীল, ন্যূনতম পক্ষে পঞ্চশীল। এবং এর আগেও আরেকটা কথা আছে, যেটা সেটা হচ্ছে যে পঞ্চ আনন্দারিক কর্ম বিরহিত অবস্থায় করে নাই এমন অবস্থায় আসতে হবে এটা করার জন্য। তারপরে আপনার পঞ্চশীল ন্যূনতম পক্ষে। এবং এর পরবর্তীতে বৈরাগ্য চেতনার জন্য, বৈরাগ্য চেতনা উৎপন্ন প্রাথমিকভাবে বৈরাগ্য চেতনা উৎপন্ন করতে হবে। আর এটা উৎপন্ন করার জন্য আপনাকে হয়তো আপনি আমাদের সমাজ ব্যবস্থার নানা কিছু দেখিয়েও এখান থেকে উৎপন্ন করতে পারেন, অথবা এরকম জ্ঞানমূলক, ধ্যানমূলক, প্রজ্ঞামূলক, বৈরাগ্যমূলক কথাবার্তা শ্রবণের মাধ্যমেও বৈরাগ্য উৎপন্ন করতে পারেন, প্রাথমিক যেটা দরকার। অনেক ব্যক্তির কাছে আপনিও এই বৈরাগ্য চেতনা উদ্ভব হয়। এগুলো হওয়ার পিছনে ওনার ব্রহ্মলোকীয় দীর্ঘকালীন সংস্কার অথবা বুদ্ধিপারমী পূরণকারী ব্যক্তিত্বদের কাছেও এমন বিষয় অটোমেটিকভাবে আসে। নানা কারণে এরকম করে আসতে পারে। আসলে তখনই এই কাজগুলো করার জন্য তিনি স্বতঃস্ফূর্ত থাকেন। আর যারা এভাবে ভালো করে শিক্ষা না করে ওগুলো করতে যাবে, তাদের পাশে গুরু থাকতে হবে। আজকে সারাদিন কি রকম ধ্যান করেছে এটা গুরুভান্তের সঙ্গে আলোচনা করে, হ্যাঁ তোমার ওই জায়গায় সমস্যা হচ্ছে, এই জিনিসটা এইভাবে করতে হবে, এটা প্রতিদিন গাইডলাইন এভাবে পাইতে হয়। যারা অভিধর্ম পুরো পুঙ্খানুপুঙ্খানুভাবে জানবে না, বুঝছেন,
ধ্যান নিজে নিজে করতে হলে এক নয় অভিধর্ম পরিপূর্ণভাবে জানতে হবে, আর না হলে সূত্রপিটক পুরো পড়েছে, পরে এটা বোঝার মতো কোয়ালিটি থাকতে হবে। আর আমরা দেখতেছি যে এখন সূত্রপিটক সরাসরি বোঝার জন্য অভিধর্ম পিটক না পড়ে সরাসরি বুঝতে চাইলে এগুলো অত্যন্ত মানে আগে থেকে যেন ওনার কাছে এগুলো সব জমা আছে ওরকম পণ্ডিত হতে হবে। পুরো অভিধর্মের আমরা যা যা পড়তেছি ওই বিষয়গুলো মানে আগে থেকে মাথায় সেট করা আছে, ওরকম ব্যক্তি হলে সরাসরি তিনি সূত্রপিটক বুঝবেন, সূত্রপিটকের যে কোনো সূত্র। না হলে তো আমরা যতদূর দেখলাম এমনি নর্মালি সূত্রপিটক বোঝার কোনো উপায় আছে কি? যেমন আমরা এই অভিধর্ম পিটক না পড়লে আপনি ব্রহ্মজাল সূত্র বুঝবেন না, এবং আমরা মূল পর্যায় সূত্র যেটা পড়েছিলাম ওটাও বোঝার কোনো উপায় নেই। এগুলো ধ্যান বিদর্শন বোঝার জন্য একদম উপযুক্ত বিষয় না এগুলো কিন্তু আপনি ওটা পরে তো বুঝবেন না। তারপরও লাইন দুইটা সূত্রপিটকীয় লাইন, ওটা দিয়েও আপনি মুখ্য পর্যন্ত পৌঁছবেন, অভিধর্ম পিটক দিয়েও মুখ্য পর্যন্ত পৌঁছবেন। এটার মজা হচ্ছে যে আপনার অন্য গাইডার লাগবে না। গাইডার ছাড়া আপনি ধ্যান করতে পারবেন, এটা বুঝলে। আর একটা জিনিস হচ্ছে যে এটা তো আমরা যেটা মনে রাখার একটা বিশাল একটা ইয়ে মনে করেছিলাম, মনে রাখাটা একটা বিশাল কঠিন ব্যাপার, কিন্তু এখন নিশ্চয়ই খেয়াল করতেছেন এগুলো আসলে কঠিন কোনো কিছু না। পড়তে পড়তে ওই বিষয়ে আসলে এখন যেমন আমরা অটোমেটিকভাবে জেনে যাচ্ছি, ওটাও বিষয়, এটাও বিষয়। খেয়াল করতেছেন? মনে রাখার ব্যাপার না, অটোমেটিক মনে থাকে, যে বুঝে গেলে সিস্টেম অটোমেটিক মনে থাকে। তাহলে আমরা জানলাম যে কি অদ্বৈত এবং কৌকৃত্য। অদ্বৈত দমিত করার কলাকৌশল, আমরা যে আলম্বনকে কেন্দ্র করে ধ্যান করি ওই আলম্বনে মনোযোগ স্থাপন করার চেষ্টা করা বা বিতর্ক উৎপন্ন করার চেষ্টা করলেই অদ্বৈত আপনা আপনি এমনি জায়গা পাবে না। ওটা না করলেই তখন অদ্বৈত আসবে। আর কৌকৃত্য, এটাও আমরা যখন ওই জায়গায় চিত্ত স্থির রাখি, আলম্বনে চিত্ত স্থির রাখি, এটাতে আসার কোনো সুযোগ নাই। আর এটার জন্য যখন চিত্ত স্থির করতে পারি না তখন এটার কাজ সমাধান করতে হয়। আচ্ছা, এটা আসছে, খুব ভালো কথা। বিপাশানাতে তো আপনাকে আর ওই আলম্বনের মধ্যে আবার স্থির হয়ে যাও এরকম বলবে না। বিপাশানার কার্যক্রম কৌকৃত্য আসছে, কৌকৃত্য নিয়ে বিপাশানা করো, বুঝছেন? বিপাশানা আপনাকে আর যাইতে বলবে না যে তুমি আবার তোমার আলম্বনে চলে যাও, এটা বিপাশানায় বলে না। বিপাশানা কি বলবে? বিপাশানা বলবে যে ঠিক আছে, কৌকৃত্য আসছে, খুব ভালো কথা, কৌকৃত্য নিয়ে তুমি বিপাশানা করো। তাহলে বিপাশানা আরো সহজ না? যেটা আসবে আসুক, আমার সমস্যা কি? হ্যাঁ, আমার কোনো সমস্যা নাই, যেটা আসবে আসুক। কুশল আসুক, অকুশল আসুক, যা ইচ্ছে তা আসুক, কোনো অসুবিধা নেই। আমি একদম বিপাশানা দিয়ে ইয়ে করে দেব, তাদেরকে লাগিয়ে দেব বিপাশানার সঙ্গে। তখন বিপাশানা সবগুলোকে তছনছ করে যে তোমাদের এখানে কোনো জায়গা নাই। আর যেগুলো ভালো আছে সেগুলোকে যত্ন করবে আপাততের জন্য। আমি
যতক্ষণ আছি ততক্ষণ এগুলো লাগবে, এবং আমার যা অর্জন তা অন্যের কাছে যাওয়ার জন্য এগুলো অত্যন্ত দরকারি চৈতসিক। এগুলো আমার লাগবে, এগুলো রাখেন, যত্ন করেন অন্যকে এগুলো দেওয়ার জন্য। তাহলে অদ্বৈত কর্তৃত্ব পরিত্যাগ করে তিনি অনুদ্যত এবং আধ্যাত্মে উপশান্ত চিত্তে অবস্থান করেন। এই দুইটা ত্যাগ করলে আমাদের এই অবস্থাগুলো লাভ হবে, অনুদ্যততা লাভ হবে এবং আধ্যাত্মে উপশান্ত মানে আমি আন্তরিকভাবে আভ্যন্তরীণভাবে শান্ত থেকে উপশান্ত, মানে একেবারে শান্ততার একটু অবস্থা আর কি, একটু উন্নত অবস্থা, উপশান্ত চিত্ত হয়ে তিনি অবস্থান করেন। তারপরে হচ্ছে বলতে উদ্যত কর্তৃত্ব চিত্ত পরিশুদ্ধ করেন। মানে মূলত আসলে এখানে স্মৃতি প্রজ্ঞা থাকলে তো আমাদের প্রথমেই আপনার এটা কি বলা হয়, এগুলো আমরা যে পঞ্চ নিবরণ পড়তেছি না, এটা স্মৃতি প্রজ্ঞা যদি আমরা নিবিষ্ট করতে পারি তাহলে এগুলো তো অটোমেটিকলি প্রথমেই চলে যাবে, বিবেচনা করার আগে এগুলো চলে যেতে হবে, তাই না? বিপাশনাটাই প্রজ্ঞা, বিপাশনাটাই প্রজ্ঞা, বিপাশনাটাই সেটা স্মৃতি। বলছি। হ্যাঁ, বিবেচনা করতে গেলে এগুলো চলে যাবে, এগুলো না চলে গেলে বিবেচনা করতে হবে না মানতে। আচ্ছা, বীজ চিকিৎসা সংশয় পরিত্যাগ করে তিনি বীজ চিকিৎসা উত্তীর্ণ এবং কুশল ধর্ম বিষয়ে অসন্দিগ্ধ হয়ে অবস্থান করেন। বীজ চিকিৎসা হতে চিত্ত পরিশুদ্ধ করেন, এটা তো ঠিক আছে না? আচ্ছা, তিনি চিত্তের উপক্লেশ ও প্রজ্ঞার দুর্বলতাকারী। এই বিচিকিৎসা সম্পর্কে আপনাদের অভিমত? এই যে এখানে বলছে বিচিকিৎসা পরিত্যাগ করেন, কিভাবে বিচিকিৎসা পরিত্যাগ করবেন? বলতে এইখানে বিচিকিৎসা কি, সংশয়, কিসের প্রতি সংশয়, এগুলো তো আমরা আগে জেনেছি। ওই যখন আমাদের চিত্ত পরিশুদ্ধ হবে তখন এখানে এই সংশয়গুলো আসবে না। আর আমাদের চিত্ত যখন প্রজ্ঞা পরিপূর্ণ থাকবে তখন এই বিচিকিৎসা সংশয় আসার কোনো কথা নয় বানতে এখানে। এগুলো যখন প্রজ্ঞা সম্পন্ন নয়, স্মৃতিমান নয়, বা ওইরকম আমরা বিচিকিৎসা থাকতে পারে। এখানে বিভিন্ন ধরনের যেমন বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি বা চতুরার্য সত্যের প্রতি বা বিভিন্ন কিছু আমরা জেনে আসছি, এই সংশয় থাকলেই বলতে হবে না আর কি। যে বিষয়গুলো আপনার কাছে বর্তমানে প্রমাণিত, যেগুলো আপনি প্রমাণ করতে পেরেছেন, এরকম অনেক বিষয় আছে না? হ্যাঁ, এবং বর্তমান আমার চেতনা চিত্তগত অবস্থানকে দেখলেও আমি অনেক কিছু এখানেও উপলব্ধি করতে পারতেছি। যেটা যতদূর উপলব্ধি করতে পারি অতদূরের মধ্যে আমার কার্যক্রম আপাতত চলমান থাকবে, এবং যাবতীয় বুদ্ধিপক্ষীয় ধর্মগুলোর পরিপূর্ণতা হলে তখন এটা ফাইনালি বিচিকিৎসা উত্তীর্ণ হন, বিচিকিৎসা অর্জন করে বিচিকিৎসা মুক্ত অবস্থা। আর হলে মাত্র এটা তখন কিন্তু লোকোত্তর। বিচিকিৎসা একলা একলা যায় না কিন্তু, না, বিচিকিৎসা আরো সঙ্গে কাকে নিয়ে যাবে? এগুলো যারা যারা আছে বন্ধু সকলকে নিয়ে যাবে, শিলব্রত পরামর্শকেও ও বাতিল করে দেবে।
তারপরে বাতিল করে বিচিকিৎসা ছক্কা দ্বিতীয় বাতিল করে ছক্কা দেবে। দৃষ্টি বাতিল করে দেবে। এই তিনটা একসঙ্গে সে হুম, নিয়ে চলে যাবে। নিয়ে যাবে। আর বিচিকিৎসা নিয়ে আপনি যদি বসে থাকেন তাহলে আর কাজ করা হবে না। আপনি যদ্দূর আপাতত ওই যেমন আমরা ইয়ার সময় একটা উদাহরণ কি পাইছিলাম যে এখানে কোনো কুমির বা কোনো ভয়ঙ্কর ধরনের গর্ত চোরাবালি এ জাতীয় কিছু নাই। তুমি আস্তে আস্তে করে দেখো, তুমি ট্রাই করো, চেষ্টা করো। 1 হাঁটু পরিমাণ পানি আছে যে মাত্র। সে ওর কথা বিশ্বাস করে 1 পা দিল। 1 পা দিয়ে দেখতেছে ঠিকই আছে তার কথা। এবার 2 পা দিল, 3 পা দিল। যদ্দূর আপনার আয়ত্তের মধ্যে আছে অদ্দূর পর্যন্ত করে যাওয়া। বাকিটা ওখানে যাইলে এর পরেরটা দেখা যায়। আমরা 3 মাইল পরের দৃশ্য এখন দেখতে পাবো না। 3 মাইল পরে যাওয়ার পরে আরো 3 মাইল আপনি দেখতে পাবেন। এই বুদ্ধের উপদেশ এখানে এরকম। বিচিকিৎসা নিয়ে অনেকেই মানে এখন থেকে বিচিকিৎসা উৎপন্ন হয়েছে, এখন থেকে আপনি সবকিছু করা বন্ধ। আমাদের এটাই হয় বেশি। কিন্তু বুদ্ধের উপদেশ কি এই জায়গায়? তুমি কিছু দেখতে পাচ্ছ তো বর্তমানে? হ্যাঁ পাচ্ছি। যেদূর দেখতে পাচ্ছ এদূর যাও। এদূর যাওয়ার পরে তুমি আরো এদূর দেখতে পাবে। ঠিক বান্দে। তারপরে আচ্ছা, তিনি চিত্তের উপক্লেশ ও প্রজ্ঞার দুর্বলতাকারী। চিত্তের উপক্লেশ ও প্রজ্ঞার দুর্বলতাকারী এই পঞ্চ নিবরণ পরিহার করে। আচ্ছা, প্রজ্ঞার দুর্বলতাকারী। আচ্ছা, যাবতীয় কামসমূহ হতে বিরত হয়ে ও অকুশল ধর্মসমূহ হতে বিচ্ছিন্ন হয়ে সবিতর্ক সবিচার এবং বিবেকজ প্রীতি সুখমণ্ডিত প্রথম ধ্যান লাভ করে অবস্থান করেন। চিত্তের উপক্লেশকে কি বলছে দেখছেন? প্রজ্ঞার দুর্বলতাকারী। না, দুইটা দুই বিষয় তো মানতে এখানে। হ্যাঁ, কোন দুইটা? চিত্তের উপক্লেশ ও প্রজ্ঞার দুর্বলতাকারী হচ্ছে পঞ্চ নিবরণ। হ্যাঁ, আর চিত্তের উপক্লেশ কি? না, ওইটার সহ বলা চিত্তের উপক্লেশ ও প্রজ্ঞার দুর্বলতাকারী। ওইটা বলা না, তোমার চিত্তের উপক্লেশ বা প্রজ্ঞা, এটা বলা বা জানে বা ও দিছে যে মানে চিত্ত উপক্লেশ আছে আর প্রজ্ঞা দুর্বলতাকারী এই পঞ্চ নিবরণ। হ্যাঁ, পঞ্চ নিবরণটা হচ্ছে দোনোটাকে কিন্তু আবার পঞ্চ নিবরণের আওতায় ধরা হয়েছে। আওতায় নিয়ে আসতে পারতে। হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ। সুকুমার বাবু খেয়াল করছেন জিনিসটা? উপক্লেশ কাকে বলে? শুধুমাত্র নাই মনে হয়, নাকি কোথায় গেল? আছে তো। না সাউন্ড বন্ধ যায় না। বানতে বলছি যে মানে বুঝতেছি এমনি ওই যে আমরা তো আগে উপক্লেশ 10 প্রকার সম্পর্কে মানে তাদের যে বলেন এগুলো। জানছিলাম আর কি। এগুলা মানতে তো ওই অববাস জ্যোতি উপাসক শুক্রিয় বাবু একটু করে চ্যাটজিপিটি থেকে বের করেন। 10 উপক্লেশ বললে দেখা দেবে। চ্যাটজিপিটি আছে বলে মানতে সুকুমারও আছে বলে আর কি। তা নাহলে আমাদের এগুলা বেসিক গুলো মুখস্থ করতে লাগতো। মুখস্থ করলেই তখন এগুলো ট্রান্সলেট করে আমরা অগ্রসর হতে পারতাম। এই বিষয়ে কিছু বিষয় আছে আর কি, বাকি ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, মূল কথা হচ্ছে যে এই উপক্লেশের এটা কোন পঞ্চ নিবরণের মধ্যে কোন জায়গায় পড়ছে এটা পাইছেন? বলে বলতে এখানে দিছে
10 প্রকার বিদর্শন উপক্লেশ। হুম 1. অভ্যাস। ধ্যানের সময় শরীরে বা মনে এক অপূর্ব জ্যোতি বা অতিপ্রাকৃত আলো উদ্ভাস দেখা দেয়। সাধক মনে করতে পারেন তিনি আলোকপ্রাপ্ত হয়ে গেছেন। জ্ঞান, প্রজ্ঞা বা জ্ঞান। 2. জ্ঞান, প্রজ্ঞা বা জ্ঞানের অতি তীক্ষ্ণতা। এই সময় ইয়ানা মনে এটা জ্ঞান নয়, মনে হয় জ্ঞান তো জ্ঞান না বানতে এটা হ্যাঁ জ্ঞান আর কি। জ্ঞান এখানে তো পালি ভাষায় দিছে কোন এটা না ঠিক আছে, যাই হোক তারপরে জ্ঞান, প্রজ্ঞা বা জ্ঞানের অতি তীক্ষ্ণতা। এই সময় অতি জটিল বিষয়গুলো খুব সহজে বোঝা যায় এবং মনে হয় যেন সর্বজ্ঞতা লাভ হয়েছে। 3. প্রীতি, তীব্র আনন্দ বা পুলক। শরীরে শিহরণ জাগে বা মন গভীর সুখে ভেসে যায়। প্রসন্দি, অপূর্ব প্রশান্তি। কায়িক ও মানসিক সকল স্থিরতা দূর হয়ে এক শান্ত ও শীতল অবস্থা তৈরি হয়। সুখ। 5 নম্বর হচ্ছে সুখ। এক অতি সূক্ষ্ম ও গভীর মানসিক সুখ যা আগে কখনো অনুভব করা হয়নি। 6. অধিমোক্ষ, অটল বিশ্বাস বা শ্রদ্ধা। বুদ্ধ এবং ধর্মের প্রতি এতই দৃঢ় শ্রদ্ধা জাগে যে সাধক মনে করেন তিনি শ্রোতাপত্তি ফল লাভ করেছেন। প্রজ্ঞ, অতিরিক্ত বীর্য বা প্রচেষ্টা। আলস্য পুরোপুরি দূর হয়ে যায় এবং সবসময় সাধনায় মগ্ন থাকার প্রবল শক্তি পাওয়া যায়। 8. উপাটান, স্মৃতি বা সজাগ ভাব অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। মনে হয় যেন কোনো কিছুই স্মৃতির আড়াল হচ্ছে না। উপেক্ষা। 9 নম্বর, গভীর নিরপেক্ষতা বা উপেক্ষা। জাগতিক বা আধ্যাত্মিক সব বিষয়ের প্রতি মন পুরোপুরি সমাহিত ও নির্লিপ্ত হয়ে পড়ে। 10. নিকন্তি, সূক্ষ্ম আসক্তি। উপরের 9টি অতি প্রকৃত বা আনন্দময় অভিজ্ঞতার প্রতি মনের ভেতরে যে সূক্ষ্ম ভালো লাগা বা আসক্তি তৈরি হয় সেটি হলো নিকন্তি। এটি সবচেয়ে বিপজ্জনক কারণ এটি সাধককে সামনে এগুতে বাধা দেয়। কেন এগুলোকে উপক্লেশ বলা হয়? এগুলো আসলে ভালো গুণ, যেমন প্রজ্ঞা, বীর্য বা প্রশান্তি, কিন্তু এগুলোর প্রতি যখন আসক্তি তৈরি হয় এবং সাধক এগুলোকে নিজের সিদ্ধি মনে করে ভুল করেন তখনই এগুলো ক্লেশে পরিণত হয়। একজন চতুর সাধক জানেন যে এগুলো অনিত্য এবং শর্তাধীন, তাই তিনি এগুলিতে না থেমে আরো গভীরভাবে প্রবেশ করেন। সংক্ষেপে এগুলো হলো ধ্যানের পথের সোনার খাঁচা। পথচারী যদি খাঁচার সৌন্দর্য দেখে থেমে যায় তবে সে গন্তব্যে পৌঁছাতে পারে না। তাহলে আমাদের এই পঞ্চ নিবরণের মধ্যে এটা কোন নিবরণের অন্তর্গত? এই 10 উপক্লেশ গুলো, এটাই আমাদের প্রশ্ন ছিল। এখন যেহেতু এগুলো আবৃত্তি করা হয়েছে এখন বুঝতে পারবেন সুকুমার বাবু। নিবরণ আবৃত্তি করেন। কামচ্ছন্দ ব্যাপদ তিনের মধ্যে অদ্বৈত প্রকৃতি বিচিকিৎসা। এটা কোনটার অন্তর্গত? সেটা তো চিন্তা করছি। বিচিকিৎসাটা বলতে কামছন্দ। কামচ্ছন্দ, আচ্ছা। অর্থাৎ এটাতে আমি কি হইলাম,
এটা প্রত্যেকটা বিষয়ে একটা থেকে একটা পরমানন্দজনক, সুখজনক, স্বস্তিজনক দেখতেছেন না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কামচ্ছন্দ। এটাতে আমি কি হইলাম? ছন্দায়িত হইলাম। এটাকে আমি আলিঙ্গন করলাম, থাকার চেষ্টা করলাম, রাখার চেষ্টা করলাম, এটা কামচ্ছন্দ। হ্যাঁ, তো এটাতে পড়লে আর সামনে অ্যাডভান্স হওয়া যায় না। এইগুলোর মধ্যে সবচেয়ে যে এই দুইটা থেকে উদ্ধার হওয়াটা খুব কষ্ট, সেই দুইটা হচ্ছে যে একটা হচ্ছে ইয়ানা, ওই জ্ঞান নামক একটা আছে, আর একটা হচ্ছে যে নিকন্তি। এই দুইটা বেশি ডেঞ্জারাস। নিকন্তিটা হ্যাঁ, এখানে নিচে একটা কামসমূহতে বিরত হইয়া কুশল ধর্মসমূহ ধ্যান লাভ করে অবস্থান করেন আর কি। এই উপক্লেশের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে জ্ঞান আর একটা হচ্ছে নিকন্তি। এই দুইটা কেন দুটোটা হলো? জ্ঞানটা হচ্ছে যে ও প্রত্যেকটা বিষয়ের মধ্যে মুহূর্তের মধ্যে যেটা দেখবে, যেটা যখনই বলবে, যেটা যখনই শুনবে, যেটা যখনই ইয়ে করবে, অনিত্য দুঃখ অনাত্মা প্রমাণ করবে। এইভাবে হওয়ার কারণে উনি তো মনে করেন যে আমার তো আর কোনো কিছুতেই নিত্য সংজ্ঞা উৎপন্ন হচ্ছে না, সুখ সংজ্ঞা উৎপন্ন হচ্ছে না, আত্মা সংজ্ঞা উৎপন্ন হচ্ছে না, তার মানে আমার কাজ ফিনিশ, তাই না? বুদ্ধি জ্ঞান লাভ করছে মনে করছে। ওখানে সমস্যা কি? এর দূর পর্যন্ত হয়েছে, এখন সমস্যা কি ওনার? কি জন্য উনি আর তখন মানে কি করা উচিত? এরকম যদি আসে কি করা উচিত? আমরা এটা একবার আলোচনা করছিলাম। উপাসক ওই সময় ওই অবস্থানটাকে ওনার দেখে থাকা উচিত। ওনার ওই অবস্থানের মানে শান্ত থেকে ওইটা কতটুকু কি করতেছে না করতেছে আদ্যপন্ত দেখার দরকার। যখনই দেখতে থাকবেন তখন ওইটা ওনার থেকে ওই সূত্রটা জানা হবে যে না, এটা হয়তো সাময়িক ভাবে এটা এরকম হচ্ছে, কিন্তু এটা তো আলটিমেটলি এটা থাকতেছে না, এটা নিত্য নয় আর কি মানতে না নাকি অনিত্য, এটাও অনিত্য, সেটা উনি হ্যাঁ, এটাও মানে এটাও একটা চিত্ত। আমি যে এখন এটা যে উৎপন্ন করেছি এটাও একটা চিত্ত। এই চিত্ত প্রত্যয় সম্ভূত ভাবে উৎপন্ন হয়েছে আমার ওই বিষয় জানার মাধ্যমে। যাবতীয় যা যা কিছু কে অবলম্বন করে আমি এই পর্যন্ত আসছি, সমস্ত বিষয়ের কারণে এটা উৎপত্তি হয়েছে এখন। এবং এই জানা অবস্থাটা বা এই বিজ্ঞচিত্ত এটাও চিত্তও বটে, এটাও সাংঘাত ধর্ম, এটাও অনিত্য ধর্মের অধীন, দুঃখ ধর্মের অধীন, অনাত্ম ধর্মের অধীন। ওইভাবে ওটাকেও একটা ওই চেতনার বা চিত্ত বা সংস্কারের আদলে বিচার করলে পুরো ফিনিশ। আচ্ছা, এটা একেবারে খুব মানে লাস্ট পর্যায়ের অবস্থা। এগুলো জানা থাকলে মানে চট করে বের হয়ে যাওয়া যায় কোত্থেকে, নামরূপ থেকে। এটা মূলত এই উপক্লাসটা আসে যে ইয়েতে আর কি বলে ধ্যানের মধ্যে আসে যেটা। না, ধ্যান বলতে এটা ওদিকে হলে আপনার প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, পঞ্চম ধ্যান। আর বিপাশনার দিক থেকে গেলে ওই ধ্যানগুলো ওইভাবে লাভ করার উপায় থাকে না, কারণ উনি ওই একটা জায়গাতে স্থির কোন ভাবে থাকেন না ওরকম। এখানকার বিষয়গুলো হচ্ছে যে এরকম। আর সমতল লাইনের দিক থেকে গেলে আপনি প্রথম ধ্যান হইতে যদ্দূর যেতে চান যেতে পারবেন ওগুলোর মাধ্যমে। আর বিপাশনার সাইড দিয়ে গেলে আপনার সঙ্গে এগুলোর সঙ্গে দেখা হবে, উপক্লেশের সঙ্গে, কিন্তু ওগুলোর সঙ্গে আবার উপক্লেশের দেখা হবে না। প্রথম ধ্যান আদি তবে প্রথম ধ্যান আদির মাধ্যমেও আপনি গেলে তারপরও
বিপাশানার মুখে গিয়ে এগুলোর সঙ্গে আবার দেখাও হতে পারে। হ্যাঁ, সুপ্রিয় বাবু বলেন। ভান্তে এখানে দিছে যে আপনি কি জানতে চান কিভাবে উপক্লেশগুলো চিনে নিয়ে সেগুলো অতিক্রম করতে হয়? এরকম একটা ইয়ে দিছে এখানে। এটা তো আমরা আলোচনা করতে হচ্ছে, যাই হোক আরেকবার আলোচনা করলে ক্ষতি নেই, বলেন। বিদর্শন উপক্লেশগুলো অতিক্রম করার প্রক্রিয়াটি মূলত মার্গা জ্ঞান দর্শন বিশুদ্ধি নামে পরিচিত। এই সূক্ষ্ম বাধাগুলো কাটানোর জন্য বুদ্ধ এবং প্রাচীন আচার্যগণ কিছু সুনির্দিষ্ট কৌশল শিখিয়েছেন। 1. অনিচ্ছ বা অনিত্যতা প্রয়োগ করা। উপক্লেশগুলো কাটাতে সবচেয়ে বড় অস্ত্র হলো এটি উপলব্ধ করা। এই যে অতিপ্রাকৃত আলো বা অবাস বা তীব্র আনন্দ বা প্রীতি হচ্ছে, এগুলো কারণ প্রত্যয়জাত এবং বিনাশীল। হ্যাঁ, ঠিক আছে, কৌশল আমরা ওই যখন চাপ করতে হবে না, আমরা যেগুলো বলছি যেটা এগুলো আপনি বলছেন, আমরা আলোচনা করছি একটু আগে। হ্যাঁ, সেটাই। ঠিক আছে। ওগুলো তো আমরা ওইভাবে দেখবই। বাকি 8টা, 2টার মধ্যে আমাদের ইয়া লেগে যায়, ফোকাসটা। হ্যাঁ, 2টার মধ্যে ঝামেলা লেগে যায় বেশি। ওগুলোতে ঝামেলা তেমন একটা থাকবে না। এগুলো আমরা অনিত্য দুঃখ অনাত্মার মানে ইয়ে হয়ে না থাকলে, মগ্ন হয়ে না থাকলে, এবং পঞ্চনিবরণ মুক্ত হয়ে থাকলে এটা সুবিধা আছে। যে 2টা একটু অসুবিধা, এগুলো আবার রিপিট করলাম যে এখন। আর নিকন্তি, এটা কোনো কিছুতেই আমার কোনো ইয়ে নাই, মানে সংশ্লিষ্টতা উনি দেখতে পায় না, কোনো কিছুতেই সংশ্লিষ্টতা দেখতে পায় না। এই যে একটা চিত্ত, কোনো কিছুর প্রতি আমার আকৃষ্টতা নাই, ওটাও একটা চিত্তেরই কার্যসাজি না, কাজসাজি না। এবং ওই চিত্তকে তিনি খুব পছন্দ করেন। দেখুন, বাহ, আমার চিত্ত এরকম হয়েছে, বুঝছেন? ওই চিত্তকে তিনি আলিঙ্গন করেন, ওই সূক্ষ্মতম চিত্তটাকে। তখন শুধু ওই চিত্তের প্রতি, ওই নিকন্তি নামক চিত্তের প্রতি ওনার আকর্ষণ, ওখানেই তৃষ্ণা, ওই চিত্তের প্রতি ওই তৃষ্ণা, ওটাই নিকন্তি, ভবনিকন্তি না, নিকন্তি নামক অবস্থা। হ্যাঁ, এই 2টা জায়গা হচ্ছে যে মানে বেশি ডেঞ্জারাস। এগুলো আপনারা ওই পর্যন্ত গেলে তখন এই 2টা জিনিস খুব কাজে লাগবে। নিকন্তি এটা হচ্ছে ধ্যান না, এই জ্ঞান। উপাসক সুপ্রিয় বাবু, এগুলো আপনারা বোধহয় শোনেন নাই। এই যে জায়গায় গেছেন এই জায়গা থেকে পরে আপনারা শুনে নেবেন সুন্দর করে। হ্যাঁ, আমরা এগুলো আগে আলোচনা করছি তো, এই জন্য আর করতেছি না। তারপরে আজকে তো সময় শেষ বানতে মনে হয় নাকি? সময় তো শেষ হয়ে গেছে, তাহলে এতগুলো জিনিস Indagare un periodo, non pretendiamo. উপক্লেশ পর্যন্ত না? তিনি চিত্র উপক্লেশ ও প্রজ্ঞা দুর্বোধ পঞ্চনিবরণ মর্তায় বনবর্ষ। জগতে হতে বিরত কুশল কর্ম, ধর্ম সময় বিচ্ছিন্ন ঈশ্বর বিতর্ক সবিচার। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপরিমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধব দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সঙ্গে সংসর্গ না হয়ে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই।
এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু